অসহযোগ আন্দোলনের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে আগামীকাল সোমবার সারা দেশে নিহতদের স্মরণের শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে সকাল 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার পরদিন মঙ্গলবার সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এদিকে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকা প্রথম দিনের অসহযোগ আন্দোলন পালন করছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্ব সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান। পাশাপাশি বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুন করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে, তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে। জান্নাত টিপু, দেশ রূপান্তর।